12টার পরে কি শাপলা সব হয়ে যাবে? তাই দূরের ওইটা কি মন্দির? রাজার পুরানো মন্দির। সিলেটের জৈন্তা রাজ্যের রাজা ছিলেন রাজা বিজয় সিংহ, যিনি কালু রাজা নামেও পরিচিত। রাজাকে রাতের বেলা পাখি শিকারের নাম করে বিলে ডেকে নিয়ে সেখানে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়। রাজা বিজয় সিংহের শাসনকাল ছিল 1786 থেকে 1789 পর্যন্ত। বিভিন্ন গল্প থেকে জানা যায় রাজা বিজয় সিংহের খুব আস্থাভাজন ব্যক্তি ছিল পাহাড়ি যুবক লক্ষ্মী সিংহ। রাজদরবারে লক্ষ্মীর প্রভাব ছিল ব্যাপক এবং এতে কিছু লোকের মনে প্রবল হিংসা জন্ম নেয়। তারা রাজার বোনের সাথে লক্ষ্মীর গোপন প্রেমের সংবাদ প্রচার করলে দুজনের সুসম্পর্কে ফাটল ধরে এবং রাজা লক্ষ্মীর প্রাণদণ্ডের আদেশ দেয়। লক্ষ্মী তখন জৈন্তার রাজধানীর নিচপাটেই লুকিয়েছিল। রাজা সবগুলো ফটকে কড়া পাহারা বসায় এবং উপায় না পেয়ে লক্ষ্মী গভীর রাতে জনৈক এক প্রহরীর কাছে উপস্থিত হয়ে প্রাণ ভিক্ষা চায়। অনেক মিনতির পর প্রহরী খাদন লস্কর নগরীর ফটক খুলে দেয় এবং পরদিন রাজা বিজয় সিং তা জানতে পারলে সঙ্গে সঙ্গে প্রহরী খাদন লস্করকে প্রাণদণ্ডের আদেশ দেয়। ব্যাগটা থাকলো মামা এখানে। এ ঘটনায় পাহাড়িরা রাজার প্রতি খুবই অসন্তুষ্ট হয় এবং সমতলের সঙ্গে সকল বাণিজ্য বন্ধ করে। ফলে জৈন্তা রাজ্যে অচলাবস্থা দেখা দেয় এবং রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ে। আর এই অবস্থা থেকে উত্তরণের জন্যই সমতল আর পাহাড়ের সর্দাররা মিলে পরিকল্পনা করেন রাজাকে হত্যা করা হবে এবং লক্ষ্মী সিংহকে জৈন্তার রাজা বানানো হবে। এই পরিকল্পনা অনুযায়ী রাজা বিজয় সিংহকে রাজধানীর নিচপাটে নিকটস্থ এক বিলে গভীর রাতে পাখি শিকারের কথা বলে ডাকা হয় এবং সেখানে গেলে নৌকো ফুটো করে ডুবিয়ে তাকে হত্যা করা হয় এবং বিলের নিকটস্থ এক টিলায় তাকে সমাহিত করা হয়। বিজয় সিংহের মৃত্যুর পর লক্ষ্মী সিংহ জৈন্তার রাজা হলেও কিছুদিন পর রাজ্যে ক্ষমতায় আসেন রাজা দ্বিতীয় রাম সিংহ এবং দীর্ঘদিন জৈন্তা শাসন করেন। রাজা বিজয় সিংহের সমাধিস্থলে তিনি একটি দৃষ্টিনন্দন সমাধিঘর বা স্তম্ভ তৈরি করেন। আজ 200 বছরের বেশি সময় পরও সমাধিটি মানুষের দৃষ্টি কাড়ে। Subscribe.